রাইজিং স্টার মেডিকোস এর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে খবর মাধ্যমে এবং নিউজ আউটলেটে যে খবরটি শোনা যাচ্ছে যে কিছু কলেজের সিট সংখ্যা বাড়তে চলেছে। তো সেই সম্বন্ধে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা এটা জানার চেষ্টা করব যে আদৌ এটা সত্যি কি এবং এটার কতটা সত্যতা রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা এর সম্বন্ধে আরো ভালোভাবে নলেজ পাবে। দেখো, সবার আগে দেখো, এখানে বলেছে বর্ধমান মেডিকেল কলেজে সিট বাড়ার কথা। দেখো, বর্ধমান মেডিকেল কলেজে 50টি সিটের কথা বলা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে বাড়ল পড়ুয়ার সংখ্যার আসন, অতিরিক্ত 50 জন ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি করা যাবে। এতদিন আসন সংখ্যা ছিল 200। তার মানে এটা বলা হচ্ছে যে 200টা থেকে 250টা সিট করা হবে বর্ধমান মেডিকেল কলেজে। এবং এর সম্বন্ধে নানানভাবে জানানো হয়েছে। এখানে বলেছে মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় ম্যাম জানিয়েছেন এর সম্বন্ধে। এবার দেখো, স্বাস্থ্য দপ্তর থেকে এগুলোকে প্রথমে পাঠানো হয়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে তারা কিন্তু এনএমসির কাছে পাঠায় যে আমাদের সিট বাড়ানোর অপশন রয়েছে আমাদের কাছে। তখন কিন্তু এনএমসি থেকে কিছু প্রফেসর বা কিছু ইন্সপেকশনের টিমকে পাঠানো হয় এবং তারা ঠিক করে যে কলেজে সিট বাড়ানো হবে কিনা। এবার দেখো, তোমরা অনেকে মনে করতে পারো যে এনএমসি পুরোপুরি ডিপেন্ড করে এনএমসির উপর যে কত কটা সিট বাড়ানো হবে, কিন্তু এটা মূল সত্যতা নয়। দেখো, আমি তোমাদেরকে একটা ভিতরের কথা বলি যে কিছু কলেজে কিন্তু 100 থেকে 150টা সিট এবছর বেশি হয়েছে। কিছু কলেজে 100 থেকে 150টা, কিছু কলেজে 125 থেকে 150টা। এবার দেখো, এই যে সিটগুলো বেড়েছে, এনএমসি এসে কিন্তু ইন্সপেকশনটা করে, কিন্তু এনএমসি চাইলে যে 25টা সিট বাড়াতে পারবে সেটা কিন্তু নয়। আগে গভর্নমেন্টকে অ্যাপ্রুভ দিতে হবে, তারপরে এনএমসি সিটগুলি বাড়াতে পারবে। কারণ আমাদের স্টেটের যেসব মেডিকেল কলেজগুলি রয়েছে তার সিটগুলি কিন্তু ডিপেন্ড করে পুরোপুরি স্টেট সরকারের ওপর। স্টেট সরকার অ্যাপ্লাই করার পরে তারপরে সিট বাড়ানো হবে। তাই এখানে কিন্তু সাফ সাফ বলা হয়েছে যে স্টেটের তরফ থেকে আরো 50টা সিট বাড়ানোর কথা জানানো হয়েছে তাদেরকে, এবং তারা ইন্সপেকশন করবে। এবং মোস্ট প্রবাবলি কিন্তু এই যে 50টা সিট রয়েছে এটা কিন্তু নেক্সট ইয়ারে বেড়ে যাওয়ার চান্সেস রয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। আরো ভালোভাবে আমরা এটা সম্বন্ধে জানতে পারি। মানে দেখো, নেক্সট যেটা রয়েছে সেটাই রয়েছে 1000 এমবিবিএস আসন বৃদ্ধির সম্ভাবনা। এইখানে একটা ঝোল রয়েছে। দেখো, এমবিবিএস সিট আসনের কথা এখানে বলা রয়েছে, কিন্তু এখানে একবারও বলা হয়নি যে কত কটা গভর্নমেন্ট মেডিকেল সিট বাড়তে চলেছে এবং কত কটা প্রাইভেট মেডিকেল সিট বাড়তে চলেছে। পুরো স্পষ্টভাবে এটা বলা হয়নি। একটা কিন্তু ছোট্ট মতো, মানে আংশিক ভাবে এটি বলা হয়েছে। দেখো, এখানে দেখো, 7,000 এমবিবিএস আসন হওয়ায়, অর্থাৎ প্রতি বছরের থেকে 35,000 নতুন চিকিৎসক বেরোবেন। তারা চাকরি পাবেন তো? এইসব সম্বন্ধে অনেক কোশ্চেন করা হয়েছে। কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু যেসব সিটগুলি বাড়তে চলেছে ওয়েস্ট বেঙ্গলে হোক আর বাইরে হোক, তার মধ্যে কিন্তু 50%-এরও বেশি কিন্তু মেডিকেল কলেজ যেগুলি প্রাইভেট কলেজ রয়েছে সেগুলিতে বাড়ার চান্সেস রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা বলি, নেক্সট ইয়ারে কিন্তু 100টার বেশি সিট বাড়ার চান্সেস কিন্তু নেই। তো তোমরা আশা করো না যে 100টার বেশি সিট ওয়েস্ট বেঙ্গলে বাড়বে। পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক বছরই 2 থেকে 3,000টা সিট বাড়ে, এটা কমন। তো এটা প্রত্যেক বছর হবে। তো তোমরা এইসব নিউজে বেশি আমল দিও না। তোমরা এটুকুনি মোটামুটি ভেবে রাখো যে সব থেকে বেশি হলে তোমাদের 100টা সিট বাড়তে পারে ওয়েস্ট বেঙ্গলে। তার থেকে বেশি কিন্তু সিট বাড়ার কোনো চান্সেস নেই। এবং প্রাইভেট কলেজে কিন্তু 200 থেকে 250, অনেক বেশি সিট বাড়তে পারে, নতুন কলেজও খুলতে পারে, অনেক কিছু হতে পারে। এবং প্রাইভেট কলেজের যা ফিস সেই সম্বন্ধে আর আমরা বেশি বলে আমাদের কোনো লাভ নেই। তো আশা করি তোমরা পুরোপুরি ব্যাপারটি বুঝতে পারলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এবং আমি কিছুদিন আগেই একটা ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি যে কি করে তোমরা 3 মাসে নিট ক্র্যাক করতে পারবে। তার সম্বন্ধে আমি তোমাদেরকে জানিয়েছি 80-20% রুল। তোমরা সবাই জানো যে 80-20% রুলের সম্বন্ধে তোমরা শুনেছো অবশ্যই, যে 80% কোশ্চেন কিন্তু সবসময় 20% সিলেবাস থেকে আসে এবং তার উপর বেসিস করে কিন্তু কোশ্চেন পেপার বানানো হয়। তো সেইটার সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখতে পারো, চ্যানেলে রয়েছে। তো ভিডিওটি দেখো, তোমাদের কাজে লাগবে। ওখানে আমি এটাও জানিয়েছি যে কিভাবে নিটে কোশ্চেন পেপার বানানো হয়। তো সেটাও তোমাদেরকে ওই ভিডিওর সম্বন্ধে তোমরা জানতে পারো ভিডিও থেকে। তো আমি চাইলে তোমাদের জন্য আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে যে নিটের কোশ্চেন পেপার কি করে বানানো হয়।